প্রতি বছরের ন্যায় এবছরেও সল্টলেক সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর হাত ধরেই ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান দেশের অফিসিয়ালসরা, সাহিত্যিকেরা এবং মন্ত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলস হুগলির ছাত্রছাত্রীরা। ৯৫ সাল থেকে আমার বই বেরোয়। আমার জীবনের প্রথম বইটা ১৯৯৫ সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম। আমি চিনি এদের। আমি এখনো বলি আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না, ১৩৬। আর আজকে কটা হবে? বা ১৪৩ হবে। আর ৭টা আগামী বছর করে দেবো, তাহলে ১৫০ হয়ে যাবে। সেটা নয়, রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে, কখনো কখনো টাইম পাই না, এটা ফ্যাক্ট। সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত, কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই। যাই হোক, আমি সেটা বলবো না। বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আজ নয় অনেক দিন আগে। তাতে আমি লিখেছিলাম, ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়। ভোলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার। ৮টি বই এবারের বইমেলায় পাঠক কুল পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তার আনুষ্ঠানিক প্রকাশ এই মঞ্চে এই মুহূর্তে। এই বছরের ফোকাল থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। সেই সম্বন্ধে শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। We always like UK because most of the Indian people, along with all my young children, they are the students either maybe Cambridge or Oxford, or there are so many London School of Economics, and so many people are working there as a professors, as a teachers. Even they are working also in different companies. And book fair already, because to give respect to our partner country UK this time, they have given one gate. It is the name of just like replica of London Tower. আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের, বিশেষ করে I want to congratulate the delegates and representatives from the different countries of the world. এইবারের বইমেলায় 20টি দেশ অংশগ্রহণ করেছে, আর এইবারের ফোকাল থিম হলো ইউনাইটেড কিংডম। এখন আমরা বাংলাদেশের প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে জেনে নেব তাদের কাছ থেকে যে এই বছরের নতুন চমকের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমি আছি বাংলাদেশ জাতীয় সাধারণত বাংলাদেশের যেসব প্রকাশনা প্রকাশিত হয় সেগুলি আমরা নিয়ে আসছি। জাদুঘরের প্রকাশনা আসলে মূলত গবেষণামূলক প্রকাশনা, এতে যারা মূলত করে আজকে যেহেতু নতুন এখন আমি বেশ ভালো সাড়া পাইছি। আসলে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে আসি এই কারণে, কেননা আমাদের কলেজ স্ট্রিটে পশ্চিমবঙ্গের যে সমস্ত বইগুলো পেয়ে থাকি তার বাইরে গিয়ে বাংলাদেশ অনুবাদের কাজ খুবই ভালো করছে। আর মূলত আমাদের মতো স্টুডেন্টদের কাছে যাতে সেই অনুবাদের বইগুলো পৌঁছে যায়, সেই কারণেই কার্যত আমরা বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য অপেক্ষা করে থাকি, বিশেষ করে বইমেলাতে। আমাদের সঙ্গে রয়েছে যাদব বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, তার কাছ থেকে জেনে নেব তার ছবি কেমন লাগছে এই কলকাতা আন্তর্জাতিক আমি ইংলিশ
লিটারেচার স্টুডেন্টস যে হ্যাঁ বইগুলো আগে প্রবাবলি পাওয়া যেত না সেগুলো পাওয়া যাবে। বইমেলায় বাংলাদেশের প্রচুর পাবলিশার্স আসে এবং তাদের বর্ণাকুলের ইন্ডিজিনাস যে কোনো রাইটিং সেগুলো অ্যাকচুয়ালি কম পাওয়া যায় কলকাতাতে। সো দিস ইজ দ্য অনলি টাইম we get to see the books and the stalls, and most importantly like এতগুলো বুক পাবলিশার স্টলস সব কিছু একসাথে বুক লাভার্সদের জন্য it's a fun place to be. As we all know that after 12 years Germany has participated in this Kolkata Book Fair, so can you elaborate like how you are feeling after joining here? My name is Astrid Wege. I'm the director of Goethe Institute Max Müller-Baran, Kolkata. So first time I went to the book fair was last year. So I arrived in Kolkata as director in 2020 during the pandemic. So I came here last year and I saw the book fair, how many people come, how they are enthusiastic about literature, about books. And I thought this is a perfect place to kind of show our culture, the culture of Germany, the language, the German language, information on contemporary Germany. That's why we are here, and I think it's a great opportunity and a great occasion actually to be here, to meet people, to get them interested in Germany, to give information about Germany, about contemporary Germany and our culture and language. So I would like to invite everyone to come, and we will be very happy to welcome you here at our stall at the Kolkata Book Fair. তোমার কেমন লাগছে এই বই মেলায় এসে? ভালো। তুমি কি ধরনের বই খুঁজছো? আঁকার বই। So is this your first visit to Kolkata Book Fair or have you visited before? As for me, it is my first visit, but as for Institute of Literary Translation, it is the second visit, but the first one was 2020, so before the COVID, and so we, I think, have missed a lot, and we are very happy to be in Kolkata now. I'm a historian, PhD in history, and I work like a writer, but all my subjects are historical ones because I work in archives, and for me it's very important to show the documents and to make a documental novel, yeah? And my book is about crimes, the crimes that happened at the very beginning of the 20th century in Russia. মানে আপনি কি ধরনের বই খুঁজছেন? আমি তো লিটারেচারের নিজেও স্টুডেন্ট, তো আমি লিটারেচারেরই বুকস খুঁজতে এসেছি। তার মধ্যে কিছু কিছু বই বাড়ির লোকজনদের জন্য নেওয়া, যেরকম বাড়িতে দাদু ঠাকুমা তাদের জন্য, তারা যে সমস্ত বই সেই সময় পড়েছে, জীবনানন্দ দাশ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, এই সমস্ত বই। এবছর একটা নতুন বই এসেছে স্বপ্নময় চক্রবর্তীর জলের উপর পানি, সেই বইটা খুঁজতে এসেছিলাম, ডেজে ঢুকেছিলাম কিছুক্ষণ। সেটা ছাড়া যেহেতু আমি স্টুডেন্ট, আগেন আমাকে আমার পড়ার বই এই সমস্ত, মানে নতুন কি ফিকশন এসছে এই সমস্ত। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন চলবে নানান ধরনের অনুষ্ঠান। আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে ব্রিটিশ হাই কমিশনার, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর এবং লেখক বাণী বসু। এছাড়াও নানান দেশের ডেলিগেটসরাও উপস্থিত ছিলেন। তাই সকলেই সপরিবারে আসুন 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবং সকলকেই বই পড়তে এনকারেজ করুন। কলকাতা থেকে সৃজিতা শীল, দেশের সমান।